শ্রীগুরুকে দাস রূপে নির্লিপ্ত ভাবে দ্রষ্টা রূপে সবকিছু দর্শন ও সংসার যাত্রা নির্বাহ করতে এই দুঃখ বিপদ সংকুল সংসারে বসবাস করে এক অপূর্ব রস ভোগ করে যায়। জীবনযাত্রা নির্ভর করা তখন কেন মজার খেলা বা সংসারটি তখন একটি ক্রিয়াক্ষেত্র। বলা যায় জীবের এই নির্লিপ্ত দ্রষ্টা ভাবটি তার শিব ভাব। এই শিব পদে অধিষ্ঠিত থেকেই সাধক শিবলোক, বিষ্ণুলোক, কৃষ্ণলোক ক্রমশ একটি পথ, একটি দিব্য চিন্ময় লোক অতিক্রমণ করতে করতে অবশেষে শ্রীগুরুর পরম পদ পরব্রহ্ম সকাশে অধিষ্ঠিত হন। শরীর যতই সুন্দর হোক না কেন, কিংবা সুচারুভাবেই ভার্যায় যদি বা লাভ হয়, দিগন্তব্যাপী যশ, নির্মল চরিত্র, মেরুতুল্য সুবিশাল ধনরাশি যদি বা থাকে, তাতে আর কি হলো যদি গুরুপদে পাদপদ্মে মন না লগ্ন হয়।